পুত্র অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন জ্বলন্ত চিতায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছিলেন। আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে অভিনন্দন জানাই। অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন কেন জ্বলন্ত চিতায় নিজেকে উৎসর্গ করার শপথ নিলেন, বিস্তারিতভাবে সবকিছু জানার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। মহাভারত যুদ্ধের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্ত ছিল অভিমন্যুর মৃত্যু, কারণ মৃত্যুর সময় অভিমন্যু খুব ছোট ছিলেন এবং অনেক অভিজ্ঞ যোদ্ধা তাকে ঘিরে রেখে তাকে হত্যা করেছিলেন। অভিমন্যুর মৃত্যুর খবর শুনে অর্জুন তার মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের জীবন নিয়েছিলেন, কিন্তু তা এত সহজ ছিল না। তাই কৃষ্ণ এই কাজে অর্জুনকে সাহায্য করেছিলেন। কিন্তু আপনি জানবেন কি করে? মহাভারতের যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের সিদ্ধান্ত নেন এবং জয়দ্রথের হাতে নিহত হন। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যদি সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করতে না পারেন তাহলে তিনি আত্মাহুতি দেবেন। অর্জুনের শপথ পাণ্ডব শিবিরে হতাশার পরিবেশ তৈরি করেছিল এবং শ্রীকৃষ্ণ চিন্তিত ছিলেন। ভগবান কৃষ্ণ সূর্যকে ঢেকে দেওয়ার জন্য ঐশ্বরিক জাদু ব্যবহার করেছিলেন যাতে জয়দ্রথকে ডাকা যায়। মহাভারতের যুদ্ধে যখন চক্র ভাঙার কথা আসে তখন অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করার সিদ্ধান্ত নেন, কারণ অর্জুন উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি জয়দ্রথের হাতে নিহত হন। পুত্রের মৃত্যুর খবর শুনে অর্জুন এতটাই দুঃখিত ও রেগে গিয়েছিলেন যে পরের দিন সূর্যাস্তের মধ্যে দুর্যোধনের শ্যালক জয়দ্রথকে হত্যা করতে না পারলে তিনি জ্বলন্ত চিতায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছিলেন। অর্জুন শপথ নিয়েছিলেন, কিন্তু জয়দ্রথকে হত্যা করা এত সহজ ছিল না। তাই জয়দ্রথকে হত্যা করার জন্য অর্জুনের শপথের পর পাণ্ডব শিবিরে হতাশার পরিবেশ তৈরি হয়। সবাই ভাবছিল যে অর্জুন যদি সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করতে না পারে তবে তাকে নিজের জীবন ত্যাগ করতে হবে। অর্জুনের এই প্রতিশ্রুতিতে কৃষ্ণ নিজেই বিচলিত হয়েছিলেন। ভগবান কৃষ্ণ যেভাবে অর্জুনকে সাহায্য করেছিলেন, কৌরবরা অর্জুনের শপথকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এবং জয়দ্রথকে রক্ষা করার জন্য তাকে সেনাবাহিনীর পিছনে লুকিয়ে রেখেছিলেন। দুর্যোধন সমগ্র কৌরব বাহিনীকে এমন একটি গঠনে স্থাপন করেছিলেন যেখানে জয়দ্রথে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল। যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে তখন শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক মায়া ব্যবহার করেন। তারা সূর্যকে ঢেকে রাখার জন্য একটি অধরা ছায়া তৈরি করেছিল, যার ফলে মনে হয়েছিল যেন সূর্য অস্ত গেছে। এটা দেখে জয়দ্রথ ও কৌরব যোদ্ধারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং জয়দ্রথকে তার লুকানোর জায়গা থেকে বের করে আনেন। জয়দ্রথ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মায়াকে সরিয়ে দেন এবং সূর্য আবার আবির্ভূত হন। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জয়দ্রথকে হত্যা করার সংকেত দেন। অর্জুন তার ঐশ্বরিক তীরন্দাজি ব্যবহার করে একটি তীক্ষ্ণ ও শক্তিশালী তীর ছোড়েন। এই তীরটি জয়দ্রথের মাথা কেটে নিয়ে যায় এবং তার বাবার হাতে ফেলে দেয়। জয়দ্রথের বাবা জয়দ্রথকে একটি বর দিয়েছিলেন যে যদি জয়দ্রথের মাথা মাটিতে পড়ে যায় তবে যে তাকে হত্যা করেছে তার মাথা বিস্ফোরিত হবে। এই কথা মাথায় রেখে অর্জুন তার তীর নিক্ষেপ করেছিলেন যাতে জয়দ্রথের মাথা মাটিতে না পড়ে সরাসরি তার পিতার কোলে পড়ে যায়, যার ফলে বরটি বাতিল হয়ে যায়। এইভাবে অর্জুন কেবল তার মানটি পূরণ করেননি, তার পুত্র হত্যার প্রতিশোধও নিয়েছিলেন। কৃষ্ণ যদি এখানে লীলা না করতেন তাহলে সম্ভবত অর্জুনকে আত্মাহুতি দিতে হতো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।